ভারী বর্ষণের কারণে সব দিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা দেখতে পারতেছেন কতটুকু ভালো আছি। তারপরও আলহামদুলিল্লাহ না বললে হয় না। আমাদের এদিকে কিন্তু শুধু আমাদের এদিকে না, পুরো বাংলাদেশে এভাবে বৃষ্টি হয়ে সব দিকে জলাবদ্ধতা হয়ে আছে। চারিদিকে বৃষ্টি, রাস্তাঘাটে সবখানে বন্ধ। অনেক ঘর বাড়ি এভাবে পানির নিচে হয়ে আছে। চারিদিকে দেখতে কিন্তু অনেক খারাপ লাগতেছে। অনেক মানুষ আছে রান্না করে খাবার মুখে দিতে পারতেছে না। আপনারা কোথায় কোথায় এভাবে বৃষ্টি হয়ে সব দিকে পানির নিচে ডুবে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে কিন্তু এলাকায়ও আমাদের চারিদিকে ঘর বাড়ি এভাবে ডুবে আছে। আমাদের বাড়িতে অবশ্য উঠানে পানি, বাড়ির চারপাশে যেগুলো নিচু জায়গাতে আছে ঘর, ওখানে এভাবে পানি ঢুকে গেছে। দেখতে গেলাম আমার বড় ভাইয়ার বাড়িতে পানি ঢুকছে কিনা। সামনে দিকে পানি ঢুকে নেয়, নিচ থেকে পানি উঠে এভাবেই কার্পেটের উপরে পানি উঠে গেছে। অনেক কষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য। দেখতেছে হঠাৎ এখানে পানি দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। বাহিরেও অনেক পানি, এইদিকে উঠানে বাড়িতে চলাচল করতে পারতেছে না মানুষ। দেখতে পাচ্ছেন কিভাবে পানি হয়ে আছে। সব দিকে কিন্তু এভাবে বৃষ্টি হয়ে বৃষ্টির পানি দেখতেই তো পাচ্ছেন আপনারা কিভাবে বৃষ্টির পানিগুলো আসতেছে। রাস্তার নিচ থেকে পানি আসতেছে, দেখেন রাস্তার নিচ থেকে পানি আসতেছে। চারিদিকে কিন্তু অনেক সাপ টাপও দেখা যাচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। আমাদের এদিকে বের হইলে পানির মধ্যে সাপ ও স্রোতের মধ্যে কোনো তাদের স্থান অবশ্যই চলে গেছে, যার কারণে সাপগুলো কোনো স্থান নিতে পারছে না। অনেক পোকামাকড় এইভাবে আছে। চারিদিকে এভাবে পানি কিন্তু টলমল করতেছে। মনটা একদম খারাপ। সবাই দোয়া করবেন, যে যেখান থেকে আছেন সবাই সহযোগিতা করে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।